অন্ধকার পেছনে রেখে আলোয় ভাষা ভোর। রমনার বটমূলে ছায়ানটের সুরের আবহনে জাগে বাঙালির প্রাণ। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, এই বার্তায় ২২টি গান আর ২ পাঠে হয়েছে এবার ১৪৩৩ বঙ্গাব্দ বরণ। এ সময় সবার কণ্ঠে ছিল ভেদাভেদ ভুলে এক হওয়ার প্রত্যয়। নতুন বছর প্রথম দিনের সূর্য যখন উঠি তখনই সব প্রাণ রমনার বটমূল। শারদ সেতারে মাঙ্গলিক সুর, ২০০ কণ্ঠে আলোক লগনে জাগে প্রাণ ও প্রকৃতির মূর্ছনা। ৮টি সম্মেলক, ১৪টি একক কণ্ঠের গানে ছিল পুরনোকে পেছনে ফেলে হাতে হাত রেখে সামনে এগোনোর বার্তা। সঙ্গে পাঠ ছিল ২টি। আমরা সমাজের কাছে অভয় বাণী শুনতে চাই। আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি। ১৪৩৩ বঙ্গাব্দ বরণে ছায়ানটের মূল ভাবনা চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। বৈশাখের ভোরে তাতে সামিল হওয়াদের কণ্ঠেও ছিল সেই প্রত্যাশা। রবি ঠাকুরের নির্মল বাণী, নজরুলের দ্রোহের টানে রমনার এই বটমূলে এসে মিশে লালনের দেহতত্ত্ব আর দ্বিজেন রায়ের দেশাত্মবোধ। তাতে শুধু সুর নয়, ছিল বাঙালির ইতিহাস, আত্মপরিচয়ের সোদাঘ্রাণ। পুরো বছর ধরে খুবই লুক ফরওয়ার্ড করি যে এই দিনটাতে সকালটা শুরু করবো এই ছায়ানটের গান দিয়ে। বাঙালিত্ব আমাদের জিনের মধ্যে আছে, আমাদের রক্তের মধ্যে আছে। আমি বিদেশে গেলেও বাঙালি থেকে যাই। এই অদ্ভুত সুন্দর যে আয়োজন হয় এবং শেষে জাতীয় সঙ্গীত দিয়ে যখন শেষ হয়, প্রতিবার এটা খুবই ইমোশনাল আমাদের জন্য, বাঙালিদের জন্য। ১৯৬৭ সাল থেকে বৈশাখের ভোরে বর্ষবরণ করছে ছায়ানট। লক্ষ্য ভয়কে জয় করে বাঙালির জাতিসত্তার পরিচয় তুলে ধরা। জরাজীর্ণকে পেছনে ফেলে নতুনের জয়গানে গাওয়া ছায়ানটের এই গান আর লাখো মানুষের এই পদচারণা বলছে যে আয়োজন শুরু হয়েছিল সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক হিসেবে, তা আজ রূপ নিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবে। রমনার এই বটমূল এখন আর শুধু মঞ্চ নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে ঝালিয়ে নেয়ার এক মিলন মেলা। রমনার বটমূল থেকে মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।